চ্যানেল জিরো। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো একজন শারীরিক বিকলাঙ্গ প্রতিবন্ধী আদিনাথ দাস টিটুর সাথে। আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে টিটু একজন শারীরিক প্রতিবন্ধী হলো তার যে মানসিকতা একজন সুস্থ এবং স্বাভাবিক মানুষের চেয়েও গভীর চিন্তাধারা তার মধ্যে কাজ করছে। টিটু জন্মলগ্ন থেকেই তার পা দুটি অচল, চলতে পারে না, চলতে খুব কষ্ট হয়। তারপরও সে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। বর্তমানে সে নারায়ণগঞ্জের কদম রসুল ডিগ্রি কলেজে ডিগ্রিতে অধ্যয়নরত। তো আমরা এখন জানবো তার জীবনী, আমরা শুনবো তার পারিবারিক কথা, আমরা জানবো তার অভিব্যক্তি। হ্যাঁ টিটু, জি, আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। সবাই কি একসাথে থাকেন? না, ভাই আলাদা থাকে, আমি আর বোনে এক ভাই আলাদা থাকে? জি। এখানে আপনি থাকেন, আপনার বোন থাকে, জি, আপনার ভগ্নিমা থাকে, আর আপনার আম্মা থাকে, আব্বা থাকে। জি। তো আমরা দেখতে পাচ্ছি আপনার আব্বা খুব অসুস্থ। জি। তো এই তার চিকিৎসা সেবা কে কারা করে? আপনারা নিজেরই করেন? আমরা নিজেরই, আবার মাঝে মধ্যে ভাইয়ের কাছে যাই, খান মাসুদের কাছে যাই উনি খান মাসুদ কে? উনি ছাত্রলীগ নেতা খান মাসুদ ভাই। আপনার পড়ালেখার খরচ কে দেয়? খান মাসুদ ভাই। ও, আপনার পড়ালেখার খরচ খান মাসুদ ভাই প্লাস অন্যরা যারা আছে তারা আমাদের করে। আচ্ছা, আপনি যে পড়ালেখা করছেন আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? ভবিষ্যৎ চিন্তা ভাবনা হচ্ছে আমার একটা চাকরি পেলে আমার ভালো হতো, আমার পরিবার আমার যে হতো, এই কষ্টটা দূর হতো, সেই জন্য আপনি কি মনে করছেন যে আপনি লেখাপড়া শেষ করে চাকরি পাবেন বলে মনে হয়? চেষ্টা করব। আর আরেকটি বিষয় যে আপনি যে লেখাপড়া করবেন, জি, তো আপনার কি লেখাপড়া শেষ করার মতো আপনার অ্যাবিলিটি আছে? কম বেশি আছে, কারণ ভাই যেতন আছে, যে পর্যন্ত ভাই বলছে, খান মাসুদ ভাই বলছে যে পর্যন্ত লেখাপড়া করতে পারি সে আমার সহযোগিতা করবে, এখনো করে যাচ্ছে। তো খান মাসুদ যে আপনাকে সহযোগিতা করেন তাতে কি আপনার পর্যাপ্ত হয় নাকি আরো? না, তাও হয় না, তবু যারা আছে তারা আমার এক্ষেত্রে আপনার ইচ্ছা কি? আপনি কি বিত্তবানদের কোনো সহযোগিতা আশা করেন? জি, অবশ্যই আশা করি। ওনারা যদি আমার হেল্প যদি না করে তা আমার কেমনি এটা হবে বলেন আপনারা? বিত্তবানরা সহযোগিতা হলে আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে বসতে পারবেন। জি। দর্শক, আপনারা শুনলেন শারীরিক বিকলাঙ্গ প্রতিবন্ধী আদিনাথ দাস টিটুর অভিমত। তিনিও চান 8-10 জন মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে। সমাজের বিত্তবানরা যদি তার পাশে দাঁড়ান তিনি তার অভিষ্ট লক্ষ্যে বসতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন। তো আমরা সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের আশেপাশে এই ধরনের অসংখ্য টিটু আছে, তাদের পাশে যদি আপনারা দাঁড়ান অবশ্যই এই টিটুরা একদিন এই সমাজের মাথা হয়ে দাঁড়াবে। তারা নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে এবং তাদের সংসারে অবমানন কিছুই থাকবে না। আপনার নাম? আমার নাম শম্পা রানী সাহা। আপনি তো আদিনাথ দাস টিটুর বোন। হ্যাঁ। আচ্ছা, এই যে টিটুর যে শারীরিক বিকলাঙ্গ, আমরা জানি যে জন্মের পর? হ্যাঁ, ওর এই শারীরিক অবস্থাটা জন্মের পর থেকেই।
এই ব্যাপারে কি কোনো চিকিৎসা করিয়েছিলেন? হ্যাঁ, চিকিৎসা করিয়েছিলাম, কিন্তু চিকিৎসকরা বলেছে ও জন্মের পর থেকে এরকম হওয়ার কারণে ওর আর কি শারীরিক অবস্থাটা ভালো হবে না। আচ্ছা, ও যে পড়ালেখা চালিয়ে যাচ্ছে, তো ওর পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য কি আপনাদের আগ্রহ আছে? হ্যাঁ, আমাদের আগ্রহ আছে। তারপর আমার মা ওর পড়ালেখার জন্য কাজ করে ওর জন্য টাকা উপার্জন করতেছে। তারপর ওর এক ভাই আছে আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ ছাত্র নেতা, সে ওকে একটু হেল্প করতেছে। ওই সাহায্যেই আর কি ও লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তো আপনারা চান যে আপনার ভাই হ্যাঁ, আমরা চাই ও লেখাপড়া চালিয়ে যাক। হ্যাঁ, সমাজে 8-10 জনের মতো ও স্বাভাবিকভাবে হ্যাঁ চলাফেরা করুক। ওর স্বপ্ন একটা চাকরি, ওকে জানি সবাই একটু হেল্প করে ওকে চাকরির একটা ব্যবস্থা করে দেয়। দর্শক, শারীরিক বিকলাঙ্গ আদিনাথ দাস টিটু, আপনারা শুনলেন তার মুখের কথা যে তার লেখাপড়ার খরচ যিনি বহন করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, সেই ছাত্রলীগ নেতা খান মাসুদ আমাদের সামনে আছেন। আমরা তার কাছ থেকে জানবো যে আসলে এই টিটুকে নিয়ে তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি। জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি টিটুর বিষয় যে আমার কোনো প্রচার বা প্রচারণা বা এরকম এই বলতে হবে এটা আমি ভাবি নাই কখনো, কারণ আমার রাজনৈতিক জীবনটাই গেছে যতটুকু পারি মানুষের সেবা করার জন্য। আরও একটা বিকলাঙ্গ, 2টা হাত 2টা পাওয়ার প্রতিবন্ধী দেখেন, কিন্তু ওর প্রবল মন মানসিকতা, অনেক শক্তি ছিল যে ও পড়ালেখা করবে। তো ক্লাস 7 থেকে ওকে আমি চিনি। তো ক্লাস 7-এ যখন 8-এ উঠবে তখন ওর টাকার জন্য ভর্তি হইতে পারে নাই। তো ভর্তির সময় শেষ হয়ে যাওয়ার পর আমার কাছে আসলো। তখন আমি শেখ রাসেল স্মৃতি সংসদ বন্দরবাজার, তৎকালীন 2007 সালে বিএমপি পিরিয়ড ছিল। তখন আমাকে বললো, আমি তখনই চিনি ওরা, আমার অফিসে শিখিয়েছে। তো ভাই এই বিষয় কী করো? পড়ালেখা করি। তো আমি ভাই টাকার জন্য ভর্তি হতে পারলাম না। হ্যাঁ, আমাকে কত টাকা? 1800 টাকা। কোন স্কুল? বিএম। আমি তুমি ভর্তি কবাই ভর্তি সময় গেছে গা। তখন আমি আফসোস করলাম, তুমি তাহলে আগে আসলা না কেন? তো শেষে আমি ওরা তখন থেকে আমি বললাম যে আগামী বছর ভর্তি হওয়ার 1 মাস আগে থেকে আমার সাথে যোগাযোগ করবা। এই থেকে যে মুখ আমি চিনি। তো সামনে নেক্সট টাইম থেকে 1 বছরে ওই 1 ক্লাসে থাকলো। তারপর ও প্রত্যেক বছরই পড়ালেখা করে, এখন ডিগ্রি পর্যন্ত পড়তেছে কদমসুল কলেজে, ডিগ্রি কলেজে। তো ওর ইচ্ছাটাই বেশি ছিল। অ্যাকচুয়ালি ও হয়তো আমার সম্বন্ধে একটু বেশি বলছে, কিন্তু আমি আসলে অতভাবে করি না। ওর পরিপূর্ণটা আমি করতে পারি না, আমার যতটুকু সম্ভব আসলে। কিন্তু এটার জন্য যে ও আবার আপনাদের সাংবাদিকরা এটা বলবে বা করবে, এটা আমি অ্যাকচুয়ালি আশ্চর্য হয়েছি। কারণ আমাকে বলছি কাউকে বলা দরকার নাই, কারণ কারোর উপকার করলে কাউকে বলা ঠিক না। তো ওকে আমরা যদি সমাজে যারা একটু ভালো আছি, যদি সবাই, আমাদের আশেপাশে অনেক অসহায় মানুষ থাকে, অনেকে টাকার জন্য পড়ালেখা করতে পারে না, অনেকে ভালো একটা খাবার খেতে পারে না, অনেকে অপচয় করে। কিন্তু আমরা যদি সবাই একটু সচেতনভাবে যারা একটু স্বচ্ছ আছি, সবাই যদি এই সমাজে অবহেলিত বঞ্চিত মানুষের পক্ষে থাকি, কাজ করি, তাহলে তাদের কিন্তু বেশি একটা চাওয়া না। তো আমার চাওয়া থাকবে যে যারা অর্থবিত্ত সম্পদশালী যাদের আছে, তারা তাদের বাড়ির আশেপাশে অনেক অসহায় মানুষ আছে, গরিব মানুষ আছে, তাদের যদি তাদের 100 ভাগের 2 ভাগও যদি তারা এটা ওখানে দেয়, তো একটা লোকটা অনেক ভাই চলে যেতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মন মানসিকতা ওই রকম না। কিন্তু আপনাদের মাধ্যমে যদি সমাজে যারা অনেক টাকা পয়সার মালিক তারা এই কাজগুলি করে, আমাদের সরকার তো একা পক্ষে এত সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, হয়তো আগামী 2-4-5 বছর আমরা কোনো ভিক্ষুক দেখব না। তারপর আমরা পাশাপাশি যারা জনগণ আছে, যাদের আল্লাহ পাক অনেক টাকা পয়সা দিচ্ছে, তারা যদি সমাজে এরকম অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ায়, তাহলে একটা মানুষ কিন্তু মানুষের ভিতরে আল্লাহ পাক কার ভিতরে কি প্রতিভা দিয়ে দিছে সেটা কিন্তু টিটুকে না দেখলে বোঝা যায় না। যে 2টা পাও
অবশ, দুইটা হাত অবশ, কিন্তু ও কিন্তু আজকে ওর নিজের ইচ্ছা পড়ালেখা করতে করতে ও কিন্তু ভিক্ষাও করতে পারতো, কিন্তু ও কিন্তু ভিক্ষা করে না। ও আজকে কদম কলেজের ডিগ্রিতে পড়তেছে। এই টিটুর জন্য দোয়া করবেন যে ও যা, আমি ওকে বলছি আমি যতদিন বেঁচে থাকবো তো যে পর্যন্ত পড়ালেখা করতে মন চায় তুমি করো, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি তোমাকে চেষ্টা করবো। তো আমি পুরাটা পারি না, কিন্তু আমি চেষ্টা করি। তো ওকে বলছি তো যা যে পর্যন্ত করতে চাস আমি ইনশাল্লাহ রক্তে হচ্ছিল তোরা আমি দেখবো। তো হয়তো ওইভাবে ওই আশায় ও একটু পড়ালেখা এখন এই ক্লাস 7 থেকে চেনে, এখন ও ডিগ্রি পড়তেছে। তো আপনার দোয়া করবেন ওর জন্য। আমরা তো অবশ্যই দোয়া করব। তবে একটি বিষয়ে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আসলে আমাদের সমাজে কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষও স্বপ্ন দেখে। তো টিটিও কিন্তু এরকম স্বপ্ন দেখছেন। তার কথা থেকে আমরা জানতে পারলাম যে তার একটি স্বপ্ন, সে উচ্চশিক্ষিত হয়ে একটি ভালো চাকরি করবে এবং চাকরি করে তার পরিবার পরিজন, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে সুন্দরভাবে চলবে। তো আসলে আজকাল তো মানে সুস্থ সবল মানুষও চাকরি পায় না, উচ্চশিক্ষিত হয়ে চাকরি পায় না। কিন্তু এই যে যে শারীরিক বিকলাঙ্গ টিটু, আপনি কি মনে করেন যে ও উচ্চশিক্ষিত হওয়ার পর, শিক্ষা শেষ করার পর ও চাকরি আসলে কি পাবে কিনা, বা কতটা আশাবাদী আপনারা? আমি 100% আশাবাদী, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ওই প্রতিবন্ধী বিকলাঙ্গ তাদের পরিবারের পাশে ওনার মেয়ে উনি এবং আমাদের সরকার আছে। আমি অনেকে পুরোপুরি আশাবাদী যে ও যা চাচ্ছে প্রতিবন্ধী কোঠা থেকে পেতে পারে। হ্যাঁ, যে কোনো কোঠা থেকে আমাদের এই আওয়ামী লীগ সরকার থাকলে, মাননীয় প্রধানমন্ত্রী থাকলে অবশ্যই আর মেধা অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ও চাকরি পাবে, এটা আমি আশাবাদী। দর্শক, আপনারা শুনলেন ছাত্রলীগ নেতা খান মাসুদের অভিব্যক্তি। তিনি আসলে এখনও আশাবাদী যে টিটু আসলেই শারীরিক প্রতিবন্ধী হলো, কিন্তু মানসিকভাবে সে একজন সুস্থ মানুষের চেয়েও খুবই একজন মানে আশাবাদী যে তিনি উচ্চশিক্ষা অর্জন করে অবশ্যই চাকরিতে যোগদান করতে পারবে। আর এবং টিটুকে যিনি সহযোগিতা করলেন খান মাসুদ, তিনিও বললেন, তিনিও বোঝাতে চাইলেন যে আসলে বর্তমান প্রধানমন্ত্রী এই ধরনের প্রতিবন্ধীদের জন্য একটি কোঠা নির্ধারণ করেছে। সেই কোঠা হলো শতভাগ নিশ্চিত যে টিটু অবশ্যই চাকরি পাবে। তো আমরা চাই যে এরকম সমাজে যারা অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত, সুবিধা বঞ্চিত উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা আছে, তাদের এইভাবে যদি চাকরিতে সুযোগ দেওয়া হয় তাহলে অবশ্যই তাদের উছিলা তাদের সংসার পরিজন নিয়ে তারা জীবন কাটাতে পারবে। দর্শক, আপনারা শুনলেন একজন শারীরিক বিকলাঙ্গ প্রতিবন্ধী টিটুকে নিয়ে একটি প্রতিবেদন। আবার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। ততক্ষণ আপনারা আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ। চ্যানেল 0